স্বৈরাচারের অবসান, শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ ও বাংলাদেশের শিক্ষা। বাংলাদেশের রাজনীতিতে এক কঠিন অধ্যায় শেষ হলো। দীর্ঘদিনের শাসন, অবিরাম বিতর্ক, দুর্নীতি অভিযোগ এবং মানুষের ক্ষোভ সবকিছু মিলেই এক সময় প্রকোপ হয়ে উঠল। আর সেই বিস্ফোরণে আগুন ধরিয়ে দিল দেশের ছাত্র সমাজ। দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতির বার্তা দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ জমতে থাকে। বড় বড় মেগা প্রকল্পের দুর্নীতি, রাজনৈতিক ভিন্নমত দমন, গুম খুনের অভিযোগ, নিরাপত্তা বাহিনীর অপব্যবহার, জনগণের কথা না শোনা, বাপের প্রশংসা বেশি করা, এসব নিয়ে মানুষ খুব বাড়তেই থাকে শেখ হাসিনা সরকারের উপর। অনেকেই বলতে শুরু করে এই সরকার আর জনগণের নয়, ক্ষমতার দখলে থাকা এক স্বৈরাচারী শক্তিতে পরিণত হয়েছে। ধর্মীয় ব্যক্তি, আলেম উলামাদের উপর চাপ, দেশীয় ধর্মীয় ভক্ত হুজুরগুলো আলেম উলামাদের উপর হয়রানি, মিথ্যা মামলার অভিযোগ হয়ে ওঠে। তাদের বক্তব্য, মিছিল বা সমালোচনা সবকিছুতেই ভয় দেখিয়ে দমন করা হচ্ছিল। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরা হচ্ছিল। ইন্ডিয়ার কথা শুনে তাদেরকে জেলখানায় ভরে বিভিন্ন গুম, হত্যা, ফাঁসি দিয়ে এভাবেই সাধারণ মানুষের মনে সন্দেহ, খুব বিচ্ছিন্নতা বাড়তে থাকে শেখ হাসিনা সরকারের। ছাত্র আন্দোলনের বিস্ফোরণ, অবশেষে জুলাই মাসে আগুন ধরালো ছাত্র সমাজ। সরকারি নিয়োগ, কোটা, দুর্নীতি, বৈষম্য, বিশেষ করে চাকরির সুযোগের সংকটে ছাত্ররা রাস্তায় নামে কোটা আন্দোলন নামে। প্রথম ছোট ছিল আন্দোলনটি, কিন্তু সরকারের দমন নীতির কারণে তা আরো বড় হয়ে গেছে। ব্যাপী ছড়িয়ে পড়ে লাখো লাখো শিক্ষার্থীদের স্লোগান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার নিপাত যাক। জনগণ, তরুণী, কর্মজীবী সবাই এক হয়ে দাঁড়ান। সরকারের পতন, চাপ, বিক্ষোভ, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। সে পাগল হয়ে যায়। সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান সবাইকে চাপ দিতে থাকে, আমাকে তোমরা বাঁচাও, টিকিয়ে রাখো। কিন্তু দেশবাসী মনে করলো এটাই ছিল দীর্ঘদিনের শেষ, স্বৈরাচারী অধ্যায়ের শেষ। ছাত্ররা একযুগে আন্দোলনের শক্তিতে তাকে ক্ষমতার আসন থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। অবশেষে সে ইন্ডিয়ায় পলায়ন করে এখন পর্যন্ত সে ফিরতে পারেনি। এই ঘটনার মাধ্যমে দেশবাসী একটি স্পষ্ট বার্তা দিল, যে সরকারই আসবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গুম খুন এসব দিয়ে দেশ চালানো যায় না। মিথ্যা, চাপাবাজি, ইন্ডিয়ান ভক্ত বাবার প্রশংসা করে দেশ চালানো যায় না। ছাত্র সমাজ এই দেশের বিবেক, তাদের দাবিকে অগ্রাহ্য করলে রাষ্ট্র বিপদে পড়ে। যে সরকার মানুষের বন্ধু হবে তারাই টিকে থাকবে। ভবিষ্যৎ সরকারের প্রতি বার্তা, বাংলাদেশ আজ নতুন অধ্যায়ে দাঁড়িয়েছে। এখন প্রয়োজন স্বচ্ছতা, ন্যায় বিচার, দুর্নীতি দমন, স্বাধীন বিচার ব্যবস্থা, আলেম উলামা, ছাত্র সমাজের, সাধারণ মানুষের কথা শোনা এবং রাষ্ট্র পরিচালনার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। যে সরকার এগুলো মানবে না, তার পরিণতি একই হবে। আজকের এই ইতিহাস শুধু একজন নেতার পতন নয়, একটা জাতি চোখ খুলে দেওয়ার ঘটনা। যে সরকার জনগণের বিরুদ্ধে যাবে, জনগণ তাকেই সরিয়ে দিবে। যে সরকার বাংলাদেশ আজ নতুন স্বপ্ন, আশা নিয়ে এগিয়ে যেতে চায়। আজকের এই দিন, আজকের এই মুহূর্ত বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হয়ে গেল। যে সরকার এক সময় দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিল, সে হয়ে গেল আজকে ফাঁসির স্বৈরাচার আসামি, ফেরারি আসামি। স্বাধীনতার আনন্দ, পতন হলো এক যুগের।